দয়ার কথা কি বলবো, ঘর ভাগ হলে আলাদা হওয়া বলে না। শুনুন, খুব মার্মিক একটা কথা। আমি কথাটা শুনে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে গেছিলাম পাঠ করতে করতে। ঘর ভাগ হলে, জমি ভাগ হলে, দরজা ভাগ হলে, সম্পত্তি ভাগ হলে আলাদা হওয়া বলে না। উনুন বা হাড়ি ভাগ হলে, অন্ন ভাগ হলে তাকে আলাদা হওয়া বলে। আর আজকে পৃথিবীতে যত দ্বন্দ্ব সংঘাত দেখবেন ভাই ভাই বেশি। মামলা কে করে? ভাই ভাইয়ের বিরুদ্ধে করে। কিন্তু রামচন্দ্রের জন্য লক্ষণের ত্যাগ দেখুন। লক্ষণের বনবাস হয়নি। লক্ষণকে রাম অনুরোধ করেছিল যে পরম্পরা ধারায় তুমি সূর্য বংশে এই অযোধ্যার সিংহাসনে বসে পিতামাতার সেবা করো। রামকে বলেছিলেন আপনি আমার কাছে ভগবান, মা জানকী আমার কাছে জগৎ মাতা, আপনাদের সেবা করাটাই আমার বিশেষ ধর্ম, তাই আমি সব ত্যাগ করে এক কাপড়ে আপনার সেবা করতে চাই। ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ দেখুন। দয়া নাই আজকে দয়া নাই বলেই তো জগতে এত কিছু করে কি হবে বলুন তো? এত ধর্ম হচ্ছে, এত যাগযজ্ঞ হচ্ছে, এত পাঠ হচ্ছে, মনুষ্য সমাজ, পারিবারিক আদর্শ, আমাদের হিন্দু জাতি সত্তার কল্যাণ কোথায়? ঘরটাই তো এখনো অশান্তিতে ভরা, স্বার্থে ভরা, দয়া নেই, মায়া নেই। তো এই অনুষ্ঠান শুধু এখানে হবে, ঘরে কিছু যাবে না। লক্ষণ সারা রাত কাঁদছে, খুব মূল্যবান কথা। লক্ষণ সারা রাত কাঁদছে। কেন কাঁদছে? ঘুমায়নি সারা রাত, চিৎকার করে করে কেঁদেছে। বশিষ্ঠকে ডাকলেন সুনেত্রারা কৌশলে ডেকে বলছে লক্ষণ ঘুমায়নি, আপনি একটু জিজ্ঞাসা করুন তো। আমরা জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে না। লক্ষণ কি বললো জানেন? রামচন্দ্র চার ভাইরা একসাথে খেত, একই সাথে খেতে বসতো, চার ভাই একই সাথে ঘুমাতো। যারা ভাই ভাই পরিবারের সবাই একসাথে আহার করে না, ওই পরিবারে জানবেন অনেক উন্নত, তারা মানসিকতা তারা অনেক উপরে। বিদেশিদের এই একটা আদর্শ আছে, যারা খায় সব একসাথে বসে। সে ডিনার বলুন, যা বলুন, একসাথে খাওয়ার ভিতরে একটা সংস্কৃতি আছে। তো চার ভাই একসাথে খেতেন, রাম তুলে দিতেন লক্ষণ বা ওদের পাতে। এভাবে চার ভাই এক জায়গায় না হলে কেউ মুখে অন্ন, এই জন্য হাড়ি ভাগাটা অন্ন। দেখুন 5 দিন যার অন্ন খাবেন, 6 দিনের দিন আপনি তার হয়ে যাবেন। 6 দিন 5 দিন যার অন্ন খাবেন, 6 দিন গেলে আপনি তার হয়ে যাবেন। এই জন্য কাউকে বঞ্চিত করবেন না। আমি একা ভালো খাবো, পাশের যারা না খেয়ে থাকবে, এটা ধর্ম নয়, এটা আমাদের বৈদিক সনাতন দর্শন নয়। রামচন্দ্র মুখে কিছু দেওয়ার আগে জিজ্ঞাসা করতে লক্ষণ খেয়েছে কিনা, ভরত খেয়েছে কিনা, শত্রুঘ্ন খেয়েছে কিনা। সনাতন ধর্মের নিয়ম আছে, আপনি মুখে অন্ন তোলার আগে চারিদিকটা দেখতে হবে কোন অভুক্ত প্রাণী এখনো না খেয়ে আছে কিনা, তবেই আপনি মুখে অন্ন দিতে পারেন। এটাই সনাতন রীতি। আর এই কথা বুড়ো মাকে খেতে দেওয়া হয় না, বাবাকে খেতে দেওয়া হয় না, ভাই পড়ে না খেয়ে চলে আসে, আমি ঘর বন্ধ পাচ্ছি। রাম তাদের না ডেকে খেতেন না। লক্ষণের জিনিস দেখুন, বশিষ্ঠ বলছে লক্ষণ কাঁদলে কেন? সেদিন কান্নার কারণ শুনুন। রামের পরে থাকবে লক্ষণ, লক্ষণের পরে ভরত, ভরতের পরে শত্রুঘ্ন। এই নিয়মেই তারা 4 জন শয়ন করত। সেদিন কৌশল লাগিয়ে রামের পরে ভরতকে দিয়েছেন, ভরতের পরে লক্ষণকে দিয়েছেন। এই রামের চরণের পাশে শুতে পারেন লক্ষণকে দিয়েছেন। কথা লোক তো শিওর নয়, বললে দাদার পাশে আমাকে কালকে জায়গা দেয় এই যে সারা রাত ঘুমায়। এই পৃথিবীতে যতই আপন বলুন, দেখবেন ভাই কোন দুঃখে বা বিপদে দেখবেন ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমি আপনাদের দেখছি বটে, কিন্তু আমার অন্তরে একটা রক্তক্ষরণ হচ্ছে। সেটা হলো আমার মামার ছেলে জয়দেব। আপনারা জানেন ও সঙ্গই করতো। আমি আসলে খুব বড় মুখ করে মাইকে বলতো যে এবার দক্ষিণবঙ্গের অমুক ওই কণ্ঠটাও শুনতে পায় না, বড় ফাঁকা লাগে। যে কেউ সনাতনী আপনার ভাই, স্বজাতি আপনার ভাই, আপনি তার কল্যাণ চাইলে আপনার নিজের কল্যাণ হবে না। আর দাদার পাশে শুতে পারেনি বলে লক্ষণ সারা রাত কেঁদেছে। বশিষ্ঠকে বলছে দাদার পাশে না ঘুমলে আমার ঘুমিয়ে পারে না। সেই বনবাসে রাম সীতাকে বিশ্রাম করিয়ে লক্ষণ দাদার পাটা সেবা করত সারা রাত ধরে। দাদার পায়ে ধুলা লেগে গেলে ঝর্ণা থেকে আঁচল দিয়ে জল এনে দাদার পাটা মুছিয়ে দিত।
এই দয়া, এই যে দান এবং দয়া, দয়া বিষয়টা বা কর্তব্য বিষয়টা এটা থাকতে হবে। এটা এখন যদি না থাকে জানবেন বাইরে বড় হয়ে বড় তো নয়। আপনার হৃদয় যদি অন্যের জন্য, অন্যের দুঃখে, অন্যের দয়ার জন্য আপনার হৃদয় ব্যাকুল হয়, তখনই জানবেন আপনি ধর্মের আশ্রয়ে আছেন। অনুষ্ঠান ধর্ম না, সাজ পোশাকটা ধর্ম না, ধর্ম হলো দান, সত্য। চারটে কথা একটু বলতে মন চাইছে। দয়া, দয়াটা আপনাকে থাকতে হবে, দিয়ে পাওয়া তবেই তো প্রাপ্ত। দয়ার কথা কি বলবো আপনাদের, আপনারা শুনুন সেই দধিচির কথা। নিজের অস্থি দিয়ে দেবতাদের কল্যাণ করে গেলেন। দধিচি, এ কথা কি কল্প কাহিনী, গল্পকথা? গল্পকথা নয়। দধিচি নিজের অস্থি দিয়ে দেবতাদের কল্যাণ করে গেলেন। আর আর কি করলেন? রাজা শিবি, মহাভারত পড়ে দেখবেন, রাজা শিবি রাজা, তিনি এত দয়া প্রমাণ, একবার একটা কবুতরকে চিল আক্রমণ করেছে, ধরে খাবে বলে, কবুতরের বাচ্চা। সেই কবুতর এসে রাজা শিব তপস্যা করছিলেন, রাজা শিবির বলে বললেন, আমি আশ্রয় চাই, আমাকে আশ্রয় দিন, আপনি আমার আশ্রয় দাও, আমি শরণাগতি নিলাম। চিলটা এসে বললেন, ওকে আমার কাছে দিয়ে দিন, আমার আহার। তখন বলছেন, কেউ যদি আমার কাছে শরণাগতি হয়, তার রক্ষা করা আমার কর্তব্য। তো বললেন, ওকে রক্ষা করা যদি কর্তব্য হয়, তাহলে আমার খাদ্য আমাকে না দিয়ে আমি যদি অসুস্থ হয়ে মারা যাই, আপনি তো এক জীবকে কল্যাণ করতে গিয়ে আর এক জীবকে হত্যার দিকে, খোদার দিকে ঠেলে দিলেন, এটাও কি আপনার বিচার? উনি বললেন, তা তো ঠিক। বললেন, এর বিনিময়ে আপনি আমার গা থেকে ওজনে মাংস নিন। আমাদের সনাতন বৈদিক সভ্যতা দানের মহিমা দেখুন। বলে, ওর বিনিময়ে আমার গা থেকে যেখান থেকে চাইবেন মাংস কেটে দেব। আসলে চিল নয়, ধর্মই এসেছিলেন তার দান, তার দয়া পরীক্ষা করতে। উনি বুকের মাংস দিলেন, হাতের মাংস দিলেন, গুরুর মাংস দিলেন, কিন্তু ওখানে দাঁড়ি কাটতে কাটতে নিজের দেহটাই কেটে দিয়েছিলেন। ধর্ম প্রকাশে বললেন, আমি দেখতে চেয়েছিলাম আমার দানের মহিমা, আমার দয়ার মহিমা কতখানি। রন্তিদেবের কথা মনে আছে? রন্তিদেব, বৃষ্টি হচ্ছে না, রাজা নিজে উপবাস থেকে তপস্যা করছেন যাতে প্রজারা কষ্ট না পায়। এই হলো রাজা। বহুদিন তপস্যার পরে মেঘমালা হয়ে বৃষ্টি হলো। উনি চারটে রুটি আর জলের গ্লাস নিয়ে বসেছেন। বহুদিন পর উপবাস, বৃষ্টি এসেছে, তপস্যা পূর্ণ হয়েছে। একটা রুটি গালে দিতে যাবে, ভিখারি এসে বলছেন, আমি ক্ষুধার্ত, একটা দিয়ে দিলেন। দ্বিতীয় জন একজন খোড়া বিকলাঙ্গ মানুষ এসে বলছেন, আমি কিছু খাইনি, দিয়ে দিলেন। চারটে ক্ষুধার্ত কুকুর এসে মুখের দিকে চেয়ে আছে, দুইখানা রুটি চার ভাগ করে দিয়ে দিলেন। জলটা নিলে যাবে ভগবানের নাম করে। একজন উপাসক্ত ব্যক্তি বলছেন, আমি জল পাইনি, তাকে দিয়ে দিলেন। এই দেওয়ার পরে কুকুর চারটে প্রকাশ হয়ে গেল। আর ওই যে কামাল বেশে এসেছিলেন, সব দেবতারা প্রকাশ হয়ে বললেন, আপনার কল্যাণ অসম্ভাবী, আপনি প্রকৃত দানশীল। এগুলি শুধু গল্পকথায় সীমাবদ্ধ রয়েছে। আমাদের জীবনে দয়া বলে রাস্তায় একটা মানুষ মরে পড়ে থাকলেও, আশ্চর্য সনাতন ধর্মে আমি বলি, একটা পাড়ায় মানুষ মরে গেলে গলায় কাপড় দিয়ে যার বাবা মা মারা গেছে সে ডেকে আসলেও মানুষ আসতে চায় না। শ্মশানে লোক পাওয়া যায় না, চিতা জ্বালাবার। কোথায় গেল? আগেকার দিনে এগুলো ছিল না। আমি মুসলিমদের দেখি মাইকে বললে শত শত মানুষ এসে তার জানাজায় শরীক হয়। আর আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, পাড়ায় লোক ডেকে, আমার তো মনে এরপর ভাড়া করে লোক নিয়ে যেতে হবে। এই জন্য মানুষের বিপদে আপনার হৃদয়টা যদি দয়া না থাকে, জানবেন ধর্মের এক পা নেই। এরপর তপ, আমি বেশি বাড়াবো না, এরপর তপ দুটি বললাম, সত্য এবং দয়া। তৃতীয়টা হলো তপ। এই পৃথিবীতে তপস্যার দ্বারা যেটা পাবেন ওটা স্থায়ী হবে। তপস্যা বাদে সহজে যেটা জীবনে পেয়ে যাবেন ওটা কখনো স্থায়ী হবে না। এই জন্য যা কিছু পেতে হয় তপস্যার দ্বারা পাবেন, সেটা স্থায়ী হবে। তপস্যা ব্যতীত, সাধনা ব্যতীত যেটা পাবেন, তপের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। তপ আর কি বলবো আপনাদের, তপের কথা আপনাদের কি জানাবো। মানুষ খবরের কাগজ এখন প্রতিদিন 8 ঘন্টা করে পড়ে,
কিন্তু তপস্যা বলতে গীতার একটা শ্লোক ঠাকুরের সামনে বসে 5 মিনিট পড়ে না। মানুষ রিমোট টিপে 1000 বার, 100 বার দিনে, 100 বার না হোক 108 বার তো টেপে, কিন্তু 108 বার একটু মালায় জপ করে। তপস্যায় নেই, বিনোদন আছে। চায়ের টেবিলে রাজনৈতিক সামাজিক আলোচনা করছে, অথচ গ্রামের মন্দিরে একজন সাধু বসে আছে, তার কাছে গিয়ে দুটো ধর্মকথা আলোচনার জন্য সময় আপনার হাতে নেই। তপস্যাটাই চলে গেছে। যে জিনিস আপনি তপস্যার দ্বারা না পাবেন সেটা স্থায়ী কোনোদিন হবে না। এই জন্য তপ মানে কি জানেন? এখন কিন্তু আপনারা প্রত্যেকেই তপস্বিনী। তপস্যা মানে কি? তাপ সহা। শব্দটা আবার বলি, তাপ। এখানে মশা কামড়াচ্ছে, আপনার শরীরে ব্যথা বেদনা আছে, আপনি মাটিতে বসেছেন, ক্ষুধার সময়, ওষুধ খাওয়ার সময় চলে যাচ্ছে, এই যে তাপকে সহ্য করা ভগবানের জন্য, এর নামই হলো তপস্যা। তাপ সহ্য করা। একাদশী করেন? একাদশী করেন? বাবা আমার মাথা ধরে ডায়াবেটিস, আমি ওষুধ না খেলে বাঁচি না, 4 বার না খেলে বাঁচি না। আপনাকে খেতে কি নিষেধ করেছেন? পঞ্চশস্যটা বাদে 10 বার খান, কিন্তু উপবাসটা তো করবেন। আজ 15 দিন একদিন উপবাস করলে যে আপনার স্টমাকের শক্তি, হজম শক্তি বৃদ্ধি পায়, শরীরটা সুস্থ থাকে, ডাক্তাররাও লিখে দেয় প্রেসক্রিপশনে যে অন্তত একদিন উপবাস করুন। কিন্তু সেই তপস্যা, আমার মাথা ঘোরে, আমার শরীর পারে না, 15 দিন একদিন একাদশী, অথচ ডাক্তার যদি বলে 24 ঘন্টা কাল আপনাকে না খেয়ে ওষুধটা খেতে হবে, সে বেলায় রাজি আছেন। ভগবান ডাক্তার ভগবান সারাবার জন্য একাদশী বলেছেন, ওদের রাজি। যার বাড়ি নামযজ্ঞ, যে গ্রামের কমিটির নামযজ্ঞ, 11টা বাজলে খিচুড়ি খেয়ে ঘুমায়, আর কুঞ্জবারের আলামদকে রাত জাগে। এই হলো তপস্যা আমাদের। 11টা বাজলো তো খিচুড়ি খেয়ে আর কেউ নেই, ওইটুকু সময়। কারণ 12টার আগে তো ঘুমায় না কারো, এখন অভ্যাস হয়ে গেছে, একটু ঘুরে আসি, গাড়িটা মোগল টাকায় নিয়ে এটা পাপড় ভাজা খাওয়া হবে, বাদামও খাওয়া হবে, রাগ নিয়েও শোনা হবে, খিচুড়ি খেয়ে ঘুমাতে যায়। আসলে কেউ নেই। আর যারা টাকা দিয়ে দল আনে তারা আর কি করবে? কেউ না থাকলে তো সময় পাস করতেই হবে, সময় অতিবাহিত করতে হবে, না বসে বসে চালিয়ে যাও। গ্রামের যোগ্য কমিটির লোকজন ঘুমাচ্ছে, অথচ কুঞ্জ ঘরে রাধামাধব নিতাই গৌরকে একটা রাতের জন্য তারা ভগবানের নাম করতে রাজি নয়, শ্রবণ করতে রাজি। এই তো নাম যজ্ঞের অবস্থায়। এই জন্য বলছি তপস্যা থাকতে হবে। যে বস্তু তপস্যার দ্বারা প্রাপ্ত হওয়া যায় তা চিরস্থায়ী হয়, যেটা সহজে পাওয়া যায় সেটা চিরস্থায়ী হয় না। এই জন্য শরীরকে একটু কষ্ট দিন। ভজন সাধনে নিজেকে বৈষ্ণবরা ভরে উঠে স্নান করে শীতের সময়, এটা কম কষ্টের। এই কষ্টটাই, তপস্যাটাই তাকে ভগবত প্রেম দিয়ে দেবে। সব শেষে বললেন দান দিতি, সত্য, দয়া, তপস্যা এবং দান। শাস্ত্রে বলছেন দান করো, বৃক্ষের দিকে তাকাও। আরে বৃক্ষকে আপনি ইট দিয়ে আঘাত করছেন, ও আপনাকে ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে। মায়ের বুকের দুধটা মায়ের জন্য না, সন্তানের জন্য। গাভীর বাটের দুগ্ধটা বৎসের জন্য, নিজের জন্য না। নদীর জলতা নদীর জন্য না, অপরের শীতলতা দান করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য। ফুলগুলো নিজের জন্য না, অপরের আনন্দ দেওয়ার জন্য। জগৎ প্রকৃতি দেখিয়ে দিচ্ছে নিজের যা কিছু আছে অন্যের সেবায় লাগাও, ভগবানের সেবায় লাগাও। এই দানের দ্বারাই, এই দান যার ভিতরে আছে তার ভিতরে ধর্ম আছে। ভিখারি দুয়ারে হাত বাড়িয়ে তাকে আর চোখে তাকাবেন না, বিরক্তি বোধ করবেন না একটা টাকা দিতে গিয়ে। যজ্ঞের জন্য যারা হাত পাতে, আপনি দিন 1 টাকা 2 টাকা, কিন্তু কালো মুখে দেবেন না, ছুড়ে দেবেন না। তার কারণ যারা আপনার কাছে নিতে আসে, আজকে তাদের বঞ্চিত করলে, তাদের কটূক্তি করলে, তাদের প্রতি অশ্রদ্ধা এলে, তাদের একটা দীর্ঘ নিঃশ্বাস আগামী জন্মে আপনার জায়গায় ওকে, আর ওর জায়গায় আপনার দুয়ারে দিয়ে। গোবিন্দ বললেন সৎ কাজে, মঙ্গল কাজে যারা দান করে না, তারা এই জন্মে ধনী হলো, আগামী জন্মে আমি ভিক্ষার ঝুলি নিয়ে তাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। ভিখারি এসে আপনাকে জানিয়ে দেয় তুমিও মানুষ, আমিও মানুষ, আজ তোমার হাতটা উপরে, আমার হাতটা নিচে, আজকে দাও, নাহলে আগামী জন্মে তোমাকে আমার জায়গায় আসতে হতে পারে। এই জন্য ধনের একটা, আয়ের একটা অংশ সৎ কাজে ব্যয় করতে হয়, ভগবত সেবায় ব্যয় করতে হয়।
তা না হলে ওই অর্থ মামলার দ্বারা, ওই অর্থ রোগের দ্বারা সন্ত্রাসীর হাতে চলে যায়। জীবনের কষ্টার্জিত অর্থ একটু সমাজের মঙ্গলে, ভগবান সেবায়, ভক্ত সেবায়, সৎ কাজে ব্যয় করার বিধি সনাতন ধর্মে বলা আছে। অনেকেই আমাদের কাছে বলে মুসলিমদের জাকাতের ব্যবস্থা আছে, আমাদের নাই। আরে জাকাতের ব্যবস্থা তৈরি হয়েছে 1400 বছর আগে, আর কোটি কোটি কল্পকাল আগে সনাতন ধর্ম বলে গেছে নিজের যা আছে তার এক অংশ দান করো। সেটা আমরা খেয়াল করি না। এই জন্য শাস্ত্রে বলেছেন অন্তত এই 4টি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কল্যাণের পথ খুঁজে পাবো। সময় চলে যাচ্ছে, আমি আপনাদের সময় একটু নাই করে কথাগুলো সব আমরা একটু মানে প্রাথমিক স্তরের কথা বললাম, আমাদের মনুষ্যত্ব অর্জনের কথা। এই মনুষ্যত্ব, দান, দয়া, তপস্যা যদি থাকে তবে এবার চলুন আমরা একটু ভজনে প্রবেশ করি, ভজনীয় কথায় প্রবেশ করি, একটু ভক্তির কথায় প্রকাশ করি। বলুন মনুষ্যত্বের এই সিঁড়ি, এই সোপান যাতে আমরা উঠতে পারি। আপনাদের দেখুন ভগবানের দিকে আমাদের যেতেই হবে, ভজনের দিকে আমাদের যেতেই হবে। এই জন্য গোবিন্দ বলছেন যে আমার সাথে যুক্ত হও, তেষাং সতত যুক্ত না ভজতাম প্রীতিপূর্বক। তোমাকে অবশ্যই মনমনা ভগবান ভক্তবান যেভাবে হোক তবেই স্মরণ নিতে হবে। কেন? কারণ জল যত উপরে উঠুক না কেন সে নিচে যাবে। যেহেতু তুমি আমার থেকে এসছো এই জন্য আমার কাছে তোমাকে আসতেই হবে। যেহেতু জলটার স্বভাব শীতলতা, জল কখনো তপ্ত নয়। এই নিয়ে জল যত জাল দিবেন একটু রেখে দিলে আবার তার ধর্মে ফিরে আসবে, শীতল হয়ে যাবে, গরম থাকবে না। কারণ তোমার ধর্মই হলো এই। তেমন সাধুর ধর্ম সহনশীলতা। এক সাধুকে বাচ্চারা ধুলা ছেড়ে মারছিল। সুখদেব গোস্বামী যেদিন আসে উলঙ্গ হয়ে, ওইদিন অনেকেই পাগল ভেবে তার গায়ে থুতুও দিচ্ছিল, ধুলো ছড়াচ্ছিল। বলে কিছু বলছেন না যে আপনি? বলে বৃক্ষের গায়ে কেউ ঢেলা ছুড়লে বৃক্ষ তাকে ছায়া দেয় না বুঝি, ফল দেয় না বুঝি? তো বৃক্ষ যদি অত সহনশীল হতে পারে সাধুকে তো হতেই হবে, সাধুকে তো হতেই হবে। বৃক্ষ যদি সেটা পারে তুমি কেন পারবে না? তো এখানে ফিরে আমাদের আসতেই হবে। ভগবানের সদ্ভাবনায় ভগবানের সাথে যুক্ত হতেই হবে। যে করে পারো ভগবানের সাথে যুক্ত হতেই হবে, ভজনের সাথে যুক্ত হতেই হবে। নাহলে আমাদের জীবনে কল্যাণ, মঙ্গল কোনো কিছুই ধরা দেবে না। ভজনই একমাত্র মঙ্গল, ভজনই একমাত্র আমাদের কর্তব্য। আমি এই জন্য আপনাদের বলেছিলাম আসুন ভগবান ভজনে ব্রতী হই। সেই ভজনের 2টি দিক নির্দেশনা করে আমরা পাঠ বিশ্রাম করবো, অধিবাস করবো। সেক্ষেত্রে আমরা জানাবো আসলে ভজনটা কি। আমাদের অবতারের কথা ভাগবতে উল্লেখ আছে 24 অবতার, মন্বন্তরে 26, কিন্তু 25তম অবতার হলো ভগবানের বিগ্রহ অবতার। এই আমাদের ঘরে রাধা মাধব আছে না, নিতাই গৌর আছে না, এই বিগ্রহ হলো 24তম না 25তম অষ্টাবিগ্রহ অবতার। আমি একটু অনুরোধ করবো আপনাদের যাদের ঘরে নিতাই গৌর, পঞ্চতত্ত্ব বা যুগল সেটা পড়তে থাক, ধাতু বিগ্রহটা একে ভগবানের সাক্ষাৎ মনে করে আমাদের একটু ভজনে ব্রতী হতে হবে। কারণ স্বয়ং ভগবান বিগ্রহ রূপে ঘরে ঘরে আমাদের পূজা দেওয়ার জন্য, ভক্তি দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। কিন্তু সব থেকে দুঃখের বিষয় আজকে আমরা মন্দিরগুলো যেভাবে সুন্দর করে পূজা অর্চনার ব্যবস্থা করি, ঘরের বিগ্রহের জন্য আমরা সেই ব্যবস্থা। আচ্ছা, আপনি যখন মন্দিরে ওঠেন, প্লেট বসানো 3 তলা মন্দির, শিব মন্দির, গোবিন্দ মন্দির, তখন যে শ্রদ্ধা ভরে ওইখানে প্রবেশ করেন। ঘরে যেখানে ভগবানের বিগ্রহ আছে ওইভাবে প্রবেশ করেন তো? যদি না করেন তাহলে জানেন আপনার গৃহটাকে আপনি মন্দির করতেও পারেননি, আর বিগ্রহকে আপনি সাক্ষাৎ মনে করতেও পারেননি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার জন্য যদি গরমে ফ্যানের ব্যবস্থা থাকে তবে ঠাকুরের ওখানে আপনাকে ফ্যানের ব্যবস্থা করতেই হবে, নাহলে অবজ্ঞার অপরাধ এসে ধরবে। আপনি যদি গরমের দিনে দরকার বেশি জল পান করেন, ঠাকুর ঘরেও আপনাকে নিজের গরম লাগলে অনুভূতি করতে হবে ভগবান সাক্ষাৎ, উনি কাঠ পাথর নন, ওনাকেও জলটা বারবার দিতে হবে। এই ভেবে অনেকেই 7-8 বার জল দেয় গরমের দিনে। আপনাকে উপলব্ধি করতে হবে উনি প্রতিমা নন, উনি ধাতুর কোন কাষ্ঠের পিতলের কোন বিগ্রহ নন, উনি সাক্ষাৎ
সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দে একটা বিষয় শুনুন। আচ্ছা, নদীর স্রোত যেদিকে বইছে ওদিকে নৌকা ছেড়ে দিলে সহজে যাবে কিনা? কিন্তু প্রতিকূলে যাওয়াটা সহজ কি? অনুকূলে যাওয়াটা সহজ, স্রোতের বিপরীতে যাওয়াটা সহজ নয়। তো ভগবানের বিগ্রহ সেবাটা খুব সহজ নয়। যারা ঘরে এটা করতে পারেন, সাক্ষাৎ গুরুদেবের অষ্টাবিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা জানবেন তারা ভগবানকে নিয়েই বাস করছেন। তাদের গৃহটা গৃহ নয়, তাদের গৃহ মন্দির, তাদের গৃহটা আশ্রম, কারস্থ আশ্রম মন্দির। মীরার বিয়ে হয়েছিল আপনারা জানেন বিক্রমাদিত্যের রানা পুত্রের রানার সাথে। মীরাবাইয়ের বিয়ের পরে মীরাবাই ঘরের মধ্যে তার গিরিধারী লালকে নিত্য সোনার বাজনা শোনাতেন, সেতার দিয়ে ভজন শোনাতেন, মাঝে মাঝে নিত্য গীত করতেন। দু চারজন সঙ্গীদের নিয়ে গোবিন্দকে আনন্দ, ওই বাড়ি যদি কেউ মারাও যেত সেদিন লাড্ডু রাজভোগ দিয়ে গোবিন্দের আনন্দ করত। বিক্রম আদিত্যের মেয়ে ছিল উদাবাই, ওই দেশের নাম এখন রাজস্থানের। তো উদাবাই বলছেন মীরাকে আটকানো গেল না, রানার সাথে তো সে ফিরেই তাকায় না, কথাই বলে না। মীরাকে আটকানোর জন্য বিক্রমাদিত্যকে উদাবাই বললে একটা কাজ করুন না, ওর বিগ্রহটা কোন চোরের দ্বারা ওখান নিয়ে কই ফেলে দেন। গিরিধারী লাল যদি বিগ্রহ যদি চুরি করা যায়, মীরার এই আবেগা থাকবে না। দিয়ে শুনুন, মীরাবাই ভবনে আদেশ আছে রাত্রে বিগ্রহকে শয়ন দিতে, দাঁড়িয়ে রাখতে নেই। যাদের ঘরে ঠাকুর আছে না, রাত্রে শয়ন দেবে, সকালে তুলবে, দাঁড়িয়ে রাখতে নাই। দাঁড়ানো বিগ্রহ মন্দির আছে যেমন মানুষের শয়ন দিতে, যেমন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, তাকে কি শয়নে দেওয়া হয়? মানুষের রামকৃষ্ণ দিতেন, ওখানে খাট আছে দেখবেন মায়ের শয়ন। প্রত্যেকটি মন্দিরে মানুষে ভগবানকে শয়ন দিতে হয়, শয়ন দিতেই হবে, উত্থান করতে হবে। মীরাবাই রাত্রে শয়ন দিয়েছেন বিক্রমাদিত্য রাজা। উদাবাইয়ের পরামর্শে তার মেয়ে একজন পাকা চোরকে দিয়ে বললো ওইটা তুলে, ওই যে গিরিধারী তাকে তুলে কই ফেলে দেবে অনেক দূরে, 3-4 কিলোমিটার দূরে ওটা নিয়ে গিয়ে কই ফেলে দিয়েছে। মীরা সকালে স্নান করেছে, তিলক চর্চা করেছে, তিলক চর্চা করে গিয়ে আপনারা জানেন ভগবানের ঘুম ভাঙাতে গিয়ে কত পদ গাইতে হয়, হ্যাঁ, যাবো যাবো বলে কত পদ গাইছে, তিলক নিয়েছে, নাড়ু করেছে, কত মিষ্টান্ন তৈরি করেছে। যখন ভোরের উত্থান সঙ্গীত গেয়ে দরজা খুলেছে, মীরা দেখছে সিংহাসনে তার গিরিধারী নাই। তিনি ওইখানে আচার্যকে বললেন, গিরিধারী, হে প্রাণপ্রিয়, হে প্রীতম, নিশ্চয়ই আমার কোন সেবায় অপরাধ হয়েছে, নিশ্চয়ই আমি তোমার চরণে সেবা অপরাধ করে ফেলেছি, তুমি ফিরে এসো। তুমি প্রহ্লাদের জন্য প্রকট হয়েছিলে, তুমি কত মহাত্মতার জন্য স্বয়ং প্রকাশ হয়েছে প্রভু। মীরা বারবার ইচ্ছা যাচ্ছে আর বারবার কাঁদছেন, ফিরে এসো। 2 দিন মীরা মুখে জল দেয়নি, 2 দিন তাকে কেউ কিছু খাওয়াতে পারেনি। সেই বিষাক্ত সর্বদর্শনের মতো ছটফট করেছে তার গিরিধারীর জন্য। গিরিধারী, তুমি না এলে আমি জল পাবো না, তোমাকে না পাইলে আমি কোনোদিন পাইনি। গিরিধারী, তুমি আমার প্রাণ চলে গেলে কি দেহ আছে? এই বিরহ বেদনায় 2 দিন অবরুদ্ধ হয়ে শেষে বিপদে পড়ে গেলেন বিক্রমাদিত্য রাজা। সর্বনাশ, এ তো আর কিছু বললে এখন তো ওকেই মারাই পড়বে, ঘরে দরজা দিয়ে কিছু পায় না। এইভাবে কাঁদতে কাঁদতে মীরা মূর্ছিত হয়ে পড়ে গেছে, চোখে তার অবিরাম অশ্রুধারা, বিরহ বেদনা। ভোর বেলা গিরিধারী আপনি এসে প্রকট হয়ে মীরা তো মরেই যাচ্ছিল না, আগে আমাদের বিপদ চলে যাচ্ছিল, আবার বাজে বাজনা, আবার সঙ্গীত, আবার নৃত্য করা, বলে দেখে গিরিধারী। এই হলো বিগ্রহের প্রতি বিরাট আকৃষ্টতা ছিল। শুনলে অবাক হবেন, এরপর রানা তাকে মারবার জন্য কালকুট বিষ দিল, তাও ছলনা করে। এক পুরোহিত, জগন্নাথের সেবক পুরোহিতের হাতে কালকুট বিষ দিয়ে দিল, বলে মহারাজ এই বিষ খাওয়া লাগবে না, এর গন্ধ নিলে সে মারা পড়বে। বিষটা হাতে দিয়ে মীরা বলছেন, এটা কি গো? বলে জগন্নাথের অভিষেক হয়েছে, সেই অভিষেকের চরণামৃত। মিথ্যা না বললে বিষ তো বলা যাবে না। বলে চরণামৃতটা কালো কেন? বলে জগন্নাথের মুখে অনেক সিঙ্গার করেছিল তো, রং টং দিয়ে সিঙ্গার করা, অভিষেক করতে গিয়ে
সেই রংটং গুলো চরণামৃতের মধ্যে এমন দেখা যায় যে জগন্নাথের চরণামৃত বলে কত ভাগ্য আমার জগন্নাথ, তোমার চরণামৃত পাবো। এই বলে যখন চরণামৃত মুখে তুলতে গেছে, এক দাসী এসে বলছে, প্রিয়াজি এটা বিষ, কালকুট বিষ, এটা পেও না। মীরা হাসছে, বলে এখন আর বলে লাভ নেই, এখন আর বলে লাভ নেই, শোন তাহলে কি মার্মিক কথা এটা। মীরা বলছে, এটা জগন্নাথের চরণামৃত মনে করে আমি মনে মনে নিবেদন করে দিয়েছি, এখন তুই বিষ বললে কি হবে? তোর কথা শুনে যদি আমি এটা না মান করি, চরণামৃতে প্রসাদে আমার অবিশ্বাস জন্মাবে, ওর থেকে মরাই ভালো। প্রসাদে বিশ্বাসের কথা আমরা মুখে বলি, মীরা বলছেন আমি প্রসাদ রূপে এটা হাতে নিয়েছি মানবো বলে, এখন যদি বিষ হয় তবে আমার কাছে প্রসাদ এই কারণে, আমি যদি তাকে বিষ মনে করি তাহলে প্রসাদের অবজ্ঞা দোষ আসবে, তাদের মৃত্যুরও আরো বেশি পরিণাম। এই জন্য তিনি সহস্যে গিরিধারী লালকে নিবেদন করে যখন পেতে গেলে সঙ্গে সঙ্গে গিরিধারী এসে বসে গেল বিষয়ের মধ্যে। বিরাট সংগীত হয়ে প্রসাদী মহিমা, প্রসাদে বিষ সর্ব দিয়ে দিল না, ফুলের ঝাড়ির মধ্যে একটা বিষাক্ত সাপ দাও, মালা মনে করে ধরতে যাবে, ছোবল খাবে। কিন্তু ভগবান ভদ্রের কি মহিমা, মীরা মালা মনে করে ধরতে গিয়ে সাপটাই ফুলের মালা হয়ে গেল। আমি বলি ঘরের বিগ্রহকে সেবা করুন, ঘরের বিগ্রহকে সাক্ষাৎ মনে করুন, কাঠ পাথর মূর্তি এটা মনে করবেন না। এই ঘরে ঘরে যেদিন গোবিন্দ সেবা, রাধারানীর সেবা, নিতাই গৌরের সেবা সুন্দর সার্থক সাবলীল ভাবে হবে, সেই দিন জানবেন আপনার গৃহে অভিশাপ প্রবেশ করবে না, আপনার গৃহটা আপনার না, তখন কৃষ্ণের সংসার হয়ে যাবে, সেটা মন্দিরে রূপ নেবে। সুন্দরকে একটু সুন্দর জায়গায় রাখুন, তাকে নিজে যা আহার করেন তার থেকে উত্তম ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে ওটা বিষ ভক্ষণ করা হয়, তাকে না দিয়ে অগ্রগতি করা যায় না। দেখুন বিগ্রহের কি মহিমা, বিগ্রহ ভগবান শুনছে, পাঠ হচ্ছে, আপনাদের মতো সত্রী মন্ডলী বসেছে, পাঠক সেদিন ভগবানের দামবন্ধন লীলা বর্ণনা করছেন, যে যশোদা বেঁধেছেন উদরে, হস্তটা বেঁধেছেন, বলেন আগামীকাল আমরা বন্ধন খুলবো, আজ পাঠ এখানেই বিশ্রাম। পাঠক বাড়ি এসেছে, বাড়ি এসে যে ঘুমিয়েছে, ঘুমানোর পরে প্রভাতে উঠে দেখে ঘুম থেকে যে সব চোর ভেঙে চুরি করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে, শুধু গোপালটা আর ওকেই রেখে গেছে, ঘরে আর কিছু নেই, এমনকি গোপালের সিংহাসনটাও নিয়ে গেছে। গোপালের দিকে তাকিয়ে বলছে, বাহ, সারাটা জীবন তোমার কথা, তোমার কীর্তন, কালকেই তোমার দামবন্ধন লীলা আমি হাজার হাজার ভক্তকে সারা জীবন শোনালাম, তুমি একদিনের জন্য আমার সম্পদ রক্ষা করতে পারলে না। ভগবানের সাথে এভাবে কথা বলতে পারে কারা? যারা মনে করে উনি শুনছেন, তাহলে বলে কেউ কাঠ পাথর মনে করলে, তুমি একটা দিন উচিত ছিল, তোমার স্মরণ যে নাই, হাজার হাজার মানুষকে তোমার কথা শোনায়, উচিত ছিল ঘরে অন্তত তাকে রক্ষা করা। এই কথা মনে করে যখন বারবার বলছেন, তখন ভগবান প্রকট হয়ে দেববাণীতে বললেন, দোষ আমার দিচ্ছ কেন? দোষ তো তোমারই, তুমি কাল আমাকে বেঁধেই রেখেছিলে, বাধা ব্যক্তি রক্ষা করবে কে? বাধা থেকে বেঁধেই রেখেছিলে, আমাকে ভুলে আসনি। এগুলো কি সাধারণ দোষ? চোখে জল এসে গেছে, কত বড় ভুল করেছে, কাল তো বেঁধেই রেখেছিলে, আমাকে তো ছেড়ে দাও, তুমি তো বেঁধেই রেখেছিলে। বিগ্রহ সেবার এই মহিমা দেখুন, একজন বৈষ্ণব এসে একজনের ঘর এসে দেখে একেবারে হতচ্ছাড়া গোপাল বিগ্রহ, চারিদিকে অভাব আর অভাব, শূন্যতা শূন্যতা। বলে খেতে পাও তো? বলে কষ্ট করে কোন রকমে এক বেলা তো 3 বেলা চালিয়ে নি, ভোগ লাগাতে একটা রুটি 3 বেলা দিয়ে কি করবো? বলে তুমি ভুল করছো, এই গোপালের সেবা যারা করে সব টানা, এদের জোটে না কিছু। আমি একটা কাজ করো তো, তুমি আজ থেকে ভগবান শিবের পূজা করো, উনি আসুন শুনি তোমাকে কৃপা করে দেবে। আরে আমার কথা একটু শুনে রাখো তো। উনি কি করেছে, সিংহাসন থেকে উপরে গোপাল বিগ্রহ রেখে শিব ঠাকুরের পূজা করতে শুরু করেছে। যে ধূপ দ্বীপ জ্বালিয়েছে, আশ্চর্য ঘটনা দেখুন, সত্য ঘটনা, ওই ধূপের ধোঁয়াটা উড়িয়ে গিয়ে গোবিন্দের চারপাশে ঘুরছে, সেই উড়িয়ে উপরে রেখেছে। বলে ও হ্যাঁ, আজ তোমার সহ্য হচ্ছে না, সারা জীবন পূজা করলাম, কিছু জোটাও না, আর শিব পূজা করছি বলে হিংসা করে তুমি তোমার দিকে ধোঁয়া সুগন্ধি নিয়ে নিচ্ছ। হ্যাঁ, স্বার্থপর বলে যখন গেছে, বলে আজকে তুমি নিয়ে নিচ্ছ, ধোঁয়াটা যার মাঝে ঘুরছে।
বললো না তোমার ধোঁয়া নেওয়ার অধিকার নেই, সুগন্ধি ওটা শিবটা করে নেবে। এই ভগবান প্রকট হয়ে গেছে। প্রকট হয়ে বললেন দেখ শিব আর আমাদের কোনো পার্থক্য না, ভিন্ন। শিব পূজার জন্য আমি এটা করছি না। বলে আজকে প্রকট হলে যে আজকে কথা বলছে যে, বলে শোন আমি ধূপের ঘ্রাণ নিচ্ছি বলে তো না হচ্ছে, তার মানে আজকে তুই আমাকে চৈতন্য বা চেতন ভেবেছিস, এতদিন এই চেতন ভাবটা তোর মধ্যে আসেনি, এই জন্যই এতদিন তুই আমাকে বিগ্রহ মনে করেছিস। আমি ঘ্রাণ নিতে পারি এই চেতনা আজকে এসেছে, এই জন্য আমি প্রকট হয়েছি। তো ঘরে বিগ্রহকে চেতনা মনে করুন, সচ্চিদানন্দ মনে করুন, তিনি অবশ্যই করুণা করবেন, তার কৃপা অবশ্যই আমরা প্রাপ্ত হব। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য বিগ্রহ ঘরে ঘরে আমাদের বড় অত্যাচারে আছে। আমরা খুব মনে করি বৃন্দাবন থেকে রাধা মাধব আনবো, প্রথমে আগ্রহ হয়, তারপরে বিগ্রহ আনি, এরপর বলগ্রহ হয়। কে 3 বেলা দেবে? কে 3 বেলা এমনি করে সেবা দেবে? এই জন্য এটা মনে করবেন। অনেক জায়গায় মাঝে একজন যাচ্ছে বেড়াতে, আমাকে বলছেন বাবা তালা দিয়ে আসতে হয়েছে, কি করবো, আমি তো যাচ্ছি, আমার যাওয়ার কাজ। অনেকেই আছেন জানেন, কোথাও বেড়াতে গেলে বিগ্রহটা কাছে নিয়ে যায়। বাড়িতে কেউ মারা গেলে, মৃত্যু অশৌচ হলে পাশের মন্দিরে রেখে আসে বা কাউকে দিয়ে পূজা করিয়ে নেয়, সেবা বন্ধ করা যাবে না। আমার বেলায় সব খাওয়া দাওয়া স্নান ঘুমানো, অথচ ঠাকুর ঘরের সেবা বন্ধ, কাল অশৌচ। হ্যাঁ, আবার অনেকে শুনতে 1 বছর পূজা করা যাবে না, মানে 1 বছর ঘরে বিগ্রহ সেবা করা যাবে না। পূজা পার্বণ নাই করলেন, কিন্তু বিগ্রহ থাকলে আপনাকে সেবা করতেই হবে। সেটা কাল অশৌচ, জন্মমৃত অশৌচের বাইরে অন্যকে দিয়ে বা মন্দিরে রেখে করিয়ে নেবেন। বিগ্রহকে গরমের দিনে একটু বাতাসের ব্যবস্থা করবেন, বিগ্রহকে সয়নে দেবেন, বিগ্রহকে উত্থান করবেন। বৃক্ষের দ্বারাই আমাদের প্রকৃত কল্যাণ হতে পারে। আগে এইটুকুই থাক। আমি আমার প্রয়াত জয়দেবের জন্য, ভাইটির জন্য একটু প্রার্থনা করব। আপনারা সকলে প্রার্থনা করবেন আজ অলক্ষ্যে থেকে ওই যেন ভগবান সূক্ষ্মভাবে শ্রবণ করে তৃপ্ত হতে পারে, আত্মার যাতে শান্তি হয়। এবং আজকের এই যে যজ্ঞ, আমাদের পার্থ দেবনাথ, এই ছেলেটার একটা আদর্শের কথা আমার মনে পড়লো। সেটা আমি এখান থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে একবার, আমি যেহেতু আমার মামার বাড়ি প্রয়াত নিমাই চন্দ্র দেবনাথ আমার বড় মামা ছিলেন, এখানে আসলেই তার মুখটা ভেসে ওঠে। আমার মাকে বারবার বলতেন, লতা, আমার মায়ের নাম লতা, লতা তোর ছেলেকে আমার সামনে আসতে বলবি, তো সেভাবেই আসতে বলবি যেন মুখ উঁচু করে, আমি যেন বলতে পারি আমি যেন মুখ উঁচু করে বলতে পারি আমার ভাগ্নি। এইটা তিনি চেয়েছিলেন। জানি না মামা দেখছে কিনা অলক্ষ্য থেকে, আমি বড় হতে পারিনি মামা, কিন্তু তোমার মুখ অন্তত রেখেছি। আজকে এই তোমার জন্মভূমিতে, আজ তোমার মাটির পরশের ভূমিতে আমি দুটো হরিকথার সৌভাগ্য এনাদের আশীর্বাদে পেয়েছি। এটা আমি বলতে পারি, তুমি যে লোকেই থাকো দেখো, তোমার ইচ্ছাটা, তোমার আশীর্বাদটা পূর্ণ হয়েছে। জয়দেবের জন্য প্রার্থনা করবেন। পার্থের কথা এত মানে একটা স্মৃতি মনে পড়ে। 20 বছর আগে ক্লাস 10-এ পড়ে, তখন কি কোন শ্রেণীতে পড়ে, আমি এসে দেখি ওর মা একটা শিশুর মতো মেখে মেখে ওকে খাওয়াচ্ছে। ও এক গাল নিচ্ছে, একটু দূরে চলে যাচ্ছে, ওর মা আবার গিয়ে খাওয়াচ্ছে। ছেলেটা তখন খুলনায় পড়াশোনা করে, ম্যাট্রিক পাস করা হয়ে গেছে। সেই দিন আমি মনে মনে বলেছিলাম, এই ছেলেটা বড় হবে। যে ছেলেদের মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, সে ছেলেকে কেউ আটকাতে পারবে না, সে ছেলেকে কেউ রোধ করতে পারবে না। মা হাতে এসে খেতে, বাচ্চাদের মতো মা ওই ঘুরে ঘুরে ওকে খাওয়াতো। মায়ের এই শ্রদ্ধা থেকে আমি বলেই ফেলেছিলাম, বড় হলে তুই হবি। ওর প্রতি আশীর্বাদ করবেন। বড় হওয়াটার আবার অনেক বাধা বিঘ্নতা থাকে, অনেক পরীক্ষা থাকে, বড় হতে গেলে অনেক পরীক্ষাও সামনে আসে। আশীর্বাদ করবেন। বছরে তার স্ত্রীকে নিয়ে, পিতামাতাকে নিয়ে এই যে একটা আনন্দ যজ্ঞের আয়োজন করে, এটা যেন সম্পূর্ণ হয়। এটা যেন আগামীতে আপনাদের আশীর্বাদে চরণ ধুলিতে এমনি করে আয়োজন করে ভগবানকে আনন্দ দিতে পারে, ভক্তদের আনন্দ দিতে পারে, এইটুকু প্রার্থনা ওদের জন্য। জয় শ্রী গুরু।